বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে মেহেরবানিতে ভালো আছেন। এখন আছি বেবি সুপার হাসমিকাল। এখান থেকে হচ্ছে যে যাব আপনার রেল স্টেশনে। আমার 3-4টা টিকিট লাগবে ঢাকা যাওয়ার জন্য। ওই টিকিট আনার জন্য মূলত হচ্ছে যে রেল স্টেশন যাব। এর আগে ভিডিও অন করছিলাম, হয়তো একটু চাপটা পরে ভিডিওটা ক্যান্সেল হয়ে গেছিলো, তো এর আগে থেকে কন্টিনিউ করতে পারিনি। এখন আবার খেয়াল করে দেখলাম যে আসলে আমার তো ভিডিওই হচ্ছে না, তাই এখন আবার স্টার্ট করলাম। তখন অনেক বকবক করে ফেলছিলাম, সব বকবক হচ্ছে যে অ্যাক্সিডেন্টলি রেকর্ড করতে পারি নাই। যাই হোক, যেটা পারি নাই সেটা পারি নাই, ওটা নিয়ে হচ্ছে যে কথা বলে লাভ নাই। ও মধ্যে মানে দুইজনের চাপাচাপি করতেছিল, উঠে গেছি ফ্লাইওভারে। মোটামুটি একটু জ্যাম আছে। ম্যান, ফ্লাইওভারটা যে ডিস্টার্ব দিচ্ছে সিএনজিওয়ালারা, না মানে পারবে না তো নিজে যাইতে, আবার হচ্ছে যে ধরে রাখবে পুরো রাস্তা, মানে নিজে যাইতে পারবে না, আবার হচ্ছে কারো যাইতেও দিবে না। দেখেন দুইটা সিএনজি এখানে দাঁড়িয়ে আছে, পিছনে একটা সিএনজি। কেন ভাই, তোরা তো পারবি না? এখান দিয়ে যদি একটা প্রাইভেট কার আসে, ও নাইস ক্লোজ কর। বাইক দেখে হচ্ছে এই চিপা দিয়ে ঢুকাই দিছি, বাট এখান দিয়ে যদি একটা প্রাইভেট কার আসতো, ওরা কি হচ্ছে সাইড দিত? আদৌ না। মানে নিজে যাইতে পারবে না, আরেকজন ওটা নিয়ে যেতে দিবে না। এই দেখেন ইন্ডিয়াটা ছাড়া দুম করে বাংলা ঢুকে দিচ্ছে, আর এই ইন্ডিয়ার দিয়ে ডাইন ঢুকেছে, আর ইন্ডিয়ার বন্ধ করার কোনো খবরই নেই। যাই হোক, আমরা আমাদের মতো হচ্ছে যে লোক রাখছি দিই। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর, গভর্নমেন্ট পদত্যাগ করার পর অটো তো মনে হচ্ছে যে পুরো বিমানের লাইসেন্স পাই গেছে। পুরো বাংলাদেশের যেখানে সেখানে এখন অটো পথে দেখা যাচ্ছে। দেখছেন মানে ভূত দেয়। এই যে দেখেন অটো কোথায় চলতেছে দেখেন। আমি বললাম না যে অটো বিমানের লাইসেন্স পাই গেছে পুরা, যেখানে মন যায় সেখানেই চলে। পুলিশ হচ্ছে যে কোনো অ্যাকশন নিতে পারতেছে না ওদের বিরুদ্ধে, ওরা মতো করে চলতেছে। কিছুদিন আগে চট্টগ্রামে বাংলা রিক্সা যারা চালায়, ওরা একটা আন্দোলন করছিল যে হচ্ছে যে অটোর জন্য নাকি হচ্ছে যে ওরা ভাত খেতে পারতেছে না, ওরা ভাড়া মতো পারতেছে না। আসলে এই কথাটা ঠিক, অটোর জন্য বাংলাদেশের ভাড়া কমে গেছে। কারণ একটা অ্যাজ এ প্যাসেঞ্জার হিসেবে আমি যখন চিন্তা করব যে আমার রিক্সাতে যাইতে হবে কোথাও, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 10-20 টাকা বেশি হইলেও আমার বাংলা রিক্সা থেকে অটো রিক্সাটাই বেস্ট। আবার অটো রিক্সা কিন্তু ভাত খাইতে পারে না যে তা না, ওরা যখন হচ্ছে যে গভর্নমেন্ট ছিল, তখন ওরা রাস্তার অলিগলিতে চিপাতে চাপাতে হচ্ছে যে গাড়ি চালায়, ওরা কিন্তু ভালোই ভাত খেয়েছে। দৈনিক আপনার 500 টাকা ইনকাম, তার ভিতরে আবার লাইন খরচ, গ্যারেজ খরচ, তারপর হচ্ছে আবার ওদের বিভিন্ন প্রকার ওয়াবিল আছে, এইসব ওয়াবিল টবিল এগুলো দিয়ে ওরা ভালোই ভাত খেতে পারছে। ওদের কোনো দরকার আছে এখন হচ্ছে যে আপনার রোডে ওঠার, আর বাংলা রিক্সা যারা চালায় ওদের ইঞ্জিন মেরে খাওয়ার। আসলে ওদের জন্যই। আর তাছাড়া আমাদের পাবলিকরাও হচ্ছে যে জানি না, পাবলিকের কথা বলে কী হবে, পাবলিক হচ্ছে যে সবাই সবার ফ্যাসিলিটি ভোগ করার ট্রাই করবে, স্বাভাবিক। এটাই তো, পাবলিকের দোষ দিয়েও লাভ নেই। আবার আরেকটা দিক দিয়ে হচ্ছে যে আমার পাবলিক যদি শুধরে যাইতো, তাহলে হচ্ছে যে এই অটোগুলো যে রোডে চলতেছে, এগুলো রোডে ওঠার সাহস পাইত না, বা এগুলো রোডে উঠেও ভাড়া পাইতো না। আমাদের পাবলিকরা যদি অটোতে না চড়ে, মানে বাংলা রিক্সাতে চড়তো,
তাহলে বাংলা রিক্সারাও হচ্ছে যে আর ওরকমভাবে আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না, আর আন্দোলন করার কোনো দরকারই ছিল না। ওরা আন্দোলন করছে, ওদের রেজাল্ট কী পাইছে, ওরা ফলাফল কী পাইছে, মনে হয় না যে আশানুরূপ পাইছে। কারণ আশানুরূপ যদি ওরা ওদের ফলাফল পেতো তাহলে হচ্ছে যে অটো তো রাস্তায় থাকবো না এই বিমানের লাইসেন্স নিয়ে। আর যেহেতু ওরা ওদের আশানুরূপ ফল পায় নাই, তাই অটো হচ্ছে যে রাস্তায় আছে, অটোকে ধরার মতো কেউ নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে কদমতলী মোড়ে চলে আসছি। এখন যেতে হবে রেল স্টেশন, আরেক হচ্ছে লোকাল বাসগুলো। ও শেট ম্যান, ভুল করে ফেলছে। আসলে পুরান রেল স্টেশন দিয়ে ঢুকে যাওয়ার দরকার ছিল। আর হচ্ছে এই জ্যামটা হচ্ছে আর এত কষ্ট করে ঠেলার কোনো প্রয়োজনই ছিল না। কি মামা, রং সাইডে কি? আসলে এই অটোর জন্য আমার যা মনে হয় যে শুধু বাংলা রিক্সার ভাড়া কমছে তা না, সিএনজি পাঠাও বাইক চালক যারা আছে ওদের হচ্ছে ভাড়া কমে গেছে এই অটোর জন্য। অটোতে আসলে ওই অলিগলিতেই ঢুকে যাওয়ার প্রয়োজন, কারণ ওদের তো হচ্ছে ওরকম কোনোভাবে লাইসেন্স নাই বা ডকুমেন্টস নাই। যারা হচ্ছে যে আমাদের মতো বাইকের একটা ডকুমেন্টস আছে, গাড়ির একটা ডকুমেন্টস আছে, এইসব তো হচ্ছে অটোতে নাই। সো আই থিঙ্ক অটোতে তো ওদের অলিগলিতেই ঢুকে যাওয়া দরকার ছিল। ওরা ওখানেই বেটার ছিল, ওখানেই ভালো ছিল। প্রত্যেকে যে জ্যাম লাগাই রাখছে। সওদাগর এক্সপ্রেস, সওদাগর এক্সপ্রেসের গাড়ি ঘুরাচ্ছে, ওকে কেউ সাইডই দিচ্ছে না সামনে। চলে আসলাম হচ্ছে যে রেল স্টেশনের এখানে, এখন টিকিট নিতে যাব। সো আজকের জন্য এইখানেই ভিডিও স্টপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে যে আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।